মাছ মাংস খাওয়াই খাওয়াইতেছি ভালো আমি খাম না। আমি আমার ভাই বোন রে ভালো মন্দ কিছু দিতেও পারি না সব কিছু পোলার কাছে দিতাম না সামান্য তাই না খা তোরে কেমনে যে বাড়ি থেকে বের খাই এটা আমার বাবা বলতেছে খা আমার নামে আমার স্বামীর কাছে বিচার দিও না তোরে সুন্দর খা খা বুড়ার ঘরে বুড়া তোর কারণে আমি আমার জামের থেকে টাকা পয়সা নিয়ে আমার ভাই বোনকে কিছু দিতে পারি না সব কিছু আমার স্বামীর কাছে বিচার দাস তাই না বাবা বেশি করে দে বেশি করে খা ভালো দে বেশি করে দে ও বাবা তুমি আমি এখন খাবার চাবো না। কেন খাইতে চাইবি না তুই না গরুর মাংস খাবি মুরগির মাংস খাবি খা আমি আর খাবার চাবো না। গরুর মাংস খাবি না গরুর মাংস বেশি করে খাবো তোরে আমি খাবার চাবো না। আমি আর খাবো না। খাবার চাবি না চাইবি কতি দাও ব্যাপার তোমরা সবাই মিলে আমার বাবারে শুকনো মরিচ খাওয়াইতেছো? না না তুমি বিশ্বাস করো আমরা বাবারে মরিচ খাইতেছিলাম না তুমি কি বিশ্বাস করাইবা? দেখো আমরা তো তোমার বাবারে মরিচ খাইতেছিলাম না আসলে হয়েছে কি তোমার বাবা না পোলাও মাংস গরুর মাংস কিছুই খাইতে পারতেছে না খালি বলতেছে মরিচ খামো তাই মরিচ খাইতেছিল আমরা সবাই মিলে ফিরাইতেছিলাম তুমি বিশ্বাস করো আমি তো তোমার বাবারে নিজের বাবার চোখেই দেখি আমি কি এটা করতে পারি তোমার বাবার লগে চুপ! আর একটা বানায় মিছা কথা বলতে হইব না। তোমরা কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি ছোট বাচ্চা। তোমরা সবাই মিলে প্ল্যান করে আমার বাবার এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছো তাই না? আমি নিজের চোখ দিয়ে দেখছি যে তুমি আমার বাবারে জোর করে মরিচ খাওয়াইতেছো। কি ভাবছো আমি দেখি নাই? আমি নিজের চোখ দিয়ে দেখছি তুমি জোর করে আমার বাবা মরিচ খাইতে চাইতেছে না, তুমি জোর করে মুখে ঠাইসা ধরতেছো। কেন কেন তুমি আমার বাবারে জোর করে মরিচ খাওয়াইতেছো কেন? তুমি সম্পূর্ণ ভুল ভাবতেছো আমি তোমারে বুঝায়া কই আসলে বাবার কি জানি হইছে কিছুই খাইতে পারতেছে না বাবা খালি বারবার বলতেছে মরিচ খামো তাই মরিচ খাইতে লাগছে আমরা সবাই মিলে ফিরাইতেছি বুড়া মানুষ মরিচ খেলে তো সমস্যা হবো বাবা আমি সত্যি করে কইতাছি বৌমা ও বৌমার ভাই বোন মিলা আমার জোর করে শুকনো মরিচ খাওয়াইছে বাবা আমার কলজাটা ছিঁড়ে গেছে গা বাবা আমার বাড়ি থেকে কেমনে তাড়াবো করে প্রতিদিন আমার নির্যাতন করে মরিচ খাওয়া তুই বাবা বিচার কর শুভ তুমি ভুল বুঝতেছো তোমার বাবা মিথ্যা কথা বলতেছে আমার অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে তোমরা সবাই বাড়িতে বসে বসে খাও আর আমার বাবার নামে ষড়যন্ত্র করো তাই না? আমার বাবার এই বাড়ি থেকে বাইর করার প্ল্যান করছো। এই যে মিম তোর জন্য আমি কি না করছি, তোর বিয়ের সময় আমি 1 লাখ টাকা দিছি। এই যে ভাইজান আপনার জন্য আমি কি না করছি, এই যে কষ্ট করে বিদেশে টাকাগুলো কামাইছি সবগুলো টাকা আপনার কাছে আপনার দায়িত্ব মতো পাঠাইছি। এই যে ভাইজান আপনার জন্য কি না করছি, গত মাসেও আপনি আমাকে ফোন দিয়ে বলছেন ভাইয়া আমার একটা মোটরসাইকেল লাগবে, আমার কাছে তখন টাকা ছিল না, আমি খুব কষ্ট করে টাকা জমায় 2 লাখ টাকা আপনাকে পাঠাইছি। কি না করতেছি আপনাদের জন্য এই বয়সে আমি আমার নিজের জীবনটা আমি বাইরে কাটাইতেছি। যে বয়সে আমি বাড়ি থাকতাম ঘোরাফেরা করতাম ফুর্তি ফার্তা করতাম আর সেই বয়সটা আমি বিদেশ কাটাইতেছি। কেন কাটাইতেছি? আপনাদের সুখে থাকার জন্যই তো কাটাইতেছি। আর আপনারা কি করতেছেন? আমার বাবাকে এই বাড়িতে রাইখা ষড়যন্ত্র করে এই বাড়ি থেকে বের করার চেষ্টা করতেছে। আরে আমি কাদের জন্য কি করছি? আমার ভাই নাই, আমার বোন নাই, আপনাদেরকে আমার ভাই বোন মনে করতাম, আপনাদেরকে বাইরে রাখতাম না, আমার নিজ বাড়িতে রাখতাম। কেন রাখতাম? আমি চাই আমার একটা ফ্যামিলি হোক, আমরা একসাথে থাকি। আর আপনারা কি করতেছেন? আমার কষ্টের টাকা, আমার এই জম ঘাম জড়ানো টাকাগুলো দিয়ে আপনারা ফুর্তি ফার্তা করতেছেন। আচ্ছা করেন, আমি জানি আপনারা ফুর্তি ফার্তা করতেছেন, করেন, কিন্তু আমার বাবার সাথে এরকম করতেছেন কেন? আমি যদি এগুলো আগে থেকে জানতাম তাহলে আপনাদের কারোই টাকা দিতাম না, একটা গানা করে দিতাম না। আর তোরা সবাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আর তোরে আমি তালাক দেওয়ার ব্যবস্থা করতেছি। আর ব্যবস্থা কি করবো? তোরে এই মুহূর্তে তালাক দিব, 1 তালাক 2 তালাক। বাবা বাবা থাম, বোমার তালাক দিস না, বোমা ছোট মানুষ ভুল করছে,
তাছাড়া আমার মেয়ের মতো বাবা, বৌমা আমার বাড়ির লক্ষ্মী, বিদায় করিস না। দেখছস দেখছস তুই তোর নিজের চোখ দিয়ে দেখ, সেই বাবারে তোরে অত্যাচার অপমান করছস, আজকে সেই বাবাই তোরে তালাক দিতে মানা করতেছে। দেখো, আমি না বুঝে অনেক বড় অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দিও। আমি জানি তুমি আমারে মাফ করতে পারবে না, কারণ আমি তোমার বাবারে যে অত্যাচারগুলো করছি এর কোনো ক্ষমা নাই। তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার দয়া করে ক্ষমা করে দাও। বাবা, বৌমারে ক্ষমা করে দে। তোরে ক্ষমা করার মতন আমার অধিকার নাই, যদি বাবা তোরে ক্ষমা করে তাহলে তুই এই বাড়িতে থাকতে পারবি। বাবা, আমি না বুঝা আপনার সাথে অনেক অন্যায় করে ফেলাইছি, আমি বুঝতে পারি নাই আপনি আমার বাবার মতো। আমি ওদের কথা তালে পইরা আপনার সাথে না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি, আমি আপনার পায়ে ধরতেছি, আপনি আমার ক্ষমা কইরা দেন। মা, মা উঠো, আমি ক্ষমা করে দিচ্ছি। বাবা, ঘরে চল। এই তোরা এনে দাঁড়িয়ে আসুস কেন? বেরো। চলো।